জয় যিশু। আজ ২৬শে জুলাই, সাধারণকালের ১৭তম রবিবার। আজ মাতা মণ্ডলীতে পালন করা হচ্ছে ধন্যা কুমারী মারিয়ার জনক জননী জোয়াকিম ও আন্নার স্মরণ দিবস। প্রথম পাঠ রাজাবলীর প্রথম গ্রন্থ, ৩ অধ্যায় ৫ পদ, ৭ থেকে ১২তম পদ। ঈশ্বরের কাছে সলোমন চাইলেন সৎ বিবেচনায় উদ্দীপ্ত অন্তর। একদিন রাজা সলোমন বলি উৎসর্গ করার জন্যে গিবিয়নে গেলেন। সেখানে ভগবান একদিন রাতের বেলায় সলোমনকে স্বপ্নে দেখা দিয়ে বললেন, বলো, কি চাও তুমি, কি তোমাকে দেব? উত্তরে সলোমন বললেন, ওগো আমার ঈশ্বর ভগবান, আমার পিতা দাউদের জায়গায় তুমি এখন তোমার সেবক এই আমাকেই রাজা করে বসিয়েছ। যদিও আমি নিতান্তই ছেলে মানুষ, কোন পথে আমার চলাফেরা করা উচিত তা আমি বুঝতেই পারি না। তোমার সেবক আমি তো এখন রয়েছি তোমার মনোনীত জাতির লোকদেরই মাঝখানে। এই জাতির জনসংখ্যা এতই বিপুল যে তা গণনা করা বা তার হিসাব রাখা সম্ভব নয়। তাই তোমার এই সেবককে এমনই এক অন্তর দাও যে অন্তরে থাকবে বোধ বুদ্ধি, যাতে সে তোমার জাতির সুশাসক হতে পারে, ভালো মন্দের তফাৎ বুঝতেই পারে। নইলে তোমার এই বিশাল জাতিকে শাসন করতে পারে এমন সাধ্য কারই বা আছে? সলোমন যে এমনটি চেয়েছেন তা দেখে প্রভু সন্তুষ্টই হলেন। তাই তিনি তাকে বললেন, তুমি যখন এমনটি চেয়েছ, তুমি যখন দীর্ঘ জীবন বা সম্পদ চাওনি, কিংবা শত্রুদের প্রাণও চাওনি, বরং চেয়েছ সুশাসক হওয়ার মতো বিচারবোধ, তখন তোমার যাচনা আমি পূর্ণই করছি। তোমাকে আমি এখন এমনই এক অন্তর দিচ্ছি যার মধ্যে থাকবে বিচার বিবেচনাবোধ। এ পর্যন্ত তোমার মতো কেউ কখনো হয়নি, আর পরেও হবে না কখনো। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। শাম সঙ্গীত ১১৯, ৫৭ পদ, ৭২ পদ, ৭৬ থেকে ৭৭ পদ, ১২৭ থেকে ১৩০তম পদ। ধুয়ো। প্রভু, কতই না ভালোবাসি তোমার বিধিবিধান। ওগো ভগবান, এ কথা বলেছি আমি, তোমার আদেশ মান্য করাই জীবন কর্ম আমার। হাজার হাজার সোনা ও রূপোর টাকার চেয়ে তোমার শোনানো বিধান বচন আমার কাছে তো অনেক মূল্যবান। এখন বরং তোমার করুণা আমার প্রাণে আশ্বাস এনে দিক। পূর্ণই হোক সেবকের কাছে তোমার প্রতিশ্রুতি। আমার উপর ঝরুক এখন তোমার কৃপার ধারা। বাঁচুক আমার প্রাণ। তোমার বিধান পালন করে কত আনন্দ পাই। আমি কিন্তু সোনার চেয়ে, নিখাত সোনারও চেয়ে তোমার আদেশ বাণী কতই না ভালোবাসি। আমি তো বুঝেছি সব দিক দিয়েই ন্যায়সঙ্গত তোমার আজ্ঞা বলি, তাই ঘৃণার চোখেই দেখি সকল মিথ্যাচার। তোমার প্রতিটি নির্দেশ বাণী কতই না অপরূপ, আমি তাই সযত্নে সেগুলি পালন করি। তোমার বাণীর অর্থ ফুটলে হৃদয় আলোয় ভরে,
সরল চিত্ত মানুষের মনে জাগে বিচারবোধ। দ্বিতীয় পাঠ, রোমিওদের কাছে প্রেরিত পলের পত্র, 8 অধ্যায় 28 থেকে 30তম পদ। ঈশ্বর যা কিছু করেন তা এই উদ্দেশ্য নিয়েই করেন, আমরা যেন একদিন মহিমার অংশীদার হয়ে উঠি। প্রিয়জনেরা, আমরা তো জানি যারা ঈশ্বরকে ভালোবাসে, তার সংকল্প অনুসারে আহত যারা, তাদের মঙ্গলের জন্যে তিনি তাদের সব কাজেই সহায়তা করেন। যাদের তিনি আগে থেকেই মনোনীত করেছিলেন, তাদের সম্বন্ধে আগে থেকেই তিনি তো স্থির করেও রেখেছিলেন যে তারা তার আপন পুত্রের যথার্থ প্রতিমূর্তি হয়ে উঠবে, যাতে তার পুত্র বহু ভ্রাতার মধ্যেই প্রথম জাত হতে পারেন। আগে থেকে যাদের সম্বন্ধে তিনি তাই স্থির করেছিলেন, যাদের তিনি আহ্বান করেছেন, এবং যাদের আহ্বান করেছেন তাদের অন্তরে তিনি ধার্মিকতা ফিরিয়ে এনেছেন, এবং যাদের অন্তরে ধার্মিকতা ফিরিয়ে এনেছেন তাদের তিনি আপন মহিমা দানে মহিমান্বিত করে তুলেছেন। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। হে পিতা, তোমায় বন্দনা করি আমি। ঐশ্বর রাজ্যের মর্মবাণী প্রকাশ করেছ তুমি, শিশুর মতো সরল হৃদয় যার, সেই মানুষেরই কাছে। জয় জয় প্রভুর জয়। মঙ্গল সমাচার। মথি রচিত মঙ্গল সমাচার, 13 অধ্যায় 44 থেকে 52তম পদ। গুপ্ত ধন, মূল্যবান মুক্তা ও জালের উপমা কাহিনী শুনিয়ে প্রভু যীশু সকলের কাছে স্বর্গ রাজ্যের কথা প্রকাশ করলেন। যীশু একদিন এই উপমা কাহিনী বললেন। স্বর্গ রাজ্য যেন কোনো জমিতে লুকিয়ে রাখা গুপ্ত ধনেরই মতো। একটি লোক তা খুঁজে পেয়ে সেখানেই আবার তা লুকিয়ে রাখল। তারপর মনের আনন্দে গিয়ে তার যা কিছু ছিল সমস্তই বেচে দিয়ে সেই জমিটা কিনে ফেলল। আবার স্বর্গ রাজ্যের বিষয়ে এই তুলনাও দেওয়া যেতে পারে। যেন একজন বণিক দামি মুক্তোর খুঁজে ঘুরে বেড়াচ্ছিল। সেই বণিক একদিন মহামূল্য মুক্তোর খোঁজ পেতে না পেতেই সোজা গিয়ে তার যা কিছু ছিল সমস্তই বেচে দিয়ে মুক্তোটি কিনে ফেলল। স্বর্গরাজ্যের বিষয়ে এই তুলনাও দেওয়া যেতে পারে। যেন একটি জাল সমুদ্রে ফেলা হলো, আর তাতেই সব রকমের মাছ ধরা পড়ল। জালটি ভর্তি হলে জেলেরা তা ডাঙায় টেনে তুলল, আর সেখানে বসে ভালো মাছগুলো বেছে বেছে ঝুড়িতে রাখল, আর বাজে মাছগুলো ফেলে দিল। জগতের সেই অন্তিম কালেও ঠিক তেমনটি ঘটবে। সেদিন স্বর্গদূতেরা এসে ধার্মিকদের থেকে দুর্জনদের পৃথক করে সেই অগ্নিকুণ্ডে ফেলে দেবেন। সেখানে শোনা যাবে শুধু কান্না আর দাঁত ঘষাঘষি। যীশু এবার জিজ্ঞেস করলেন, তোমরা কি এইসব কথার অর্থ বুঝতে পেরেছ? শিষ্যেরা উত্তর দিলেন, হ্যাঁ, পেরেছি। তখন তিনি তাদের বললেন, কাজেই যে শাস্ত্রী স্বর্গরাজ্যের শিক্ষায় দীক্ষিত হয়েছেন, তিনি তো তেমনই এক গৃহস্বামীর মতো, যিনি নিজের ধন ভাণ্ডার থেকে নতুন আর পুরনো দু রকমের সম্পদই বের করে আনতে পারেন। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।